ওনার প্রশংসাই বা কি, গুণকীর্তনই বা কি, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা লাতাইয়ানের ব্যাপার, যে এটা অনস্তিত্বর অনির্দিষ্টতার স্তর, যে অনন্তর স্তর। যে আপনি বলতে পারবেন ঢাকা থেকে চট্টগ্রাম থেকে রোডটা ঢাকা ওই যে কি বলে গাবতলী পর্যন্ত গেছে, এটি নির্দিষ্টতা আছে, হ্যাঁ নাকি না? সপ্তাহ মানে আকাশ সীমা বলেন তো, বঙ্গোসাগরের সীমা বলেন তো, কে বলতে পারবেন না? এটা শুদ্ধ হবে না, না না হবে না তো, নির্দিষ্ট করা যায় নাই তো। এটাই হচ্ছে ওই যে অনির্দিষ্টতা রাস্তার বললাম, হ্যাঁ লাতাইয়ান, এগুলো বুঝতে হবে। এগুলো আমি আমার মৌলানা সাহেবকে বরবার বুঝেছি, কারণ একজন সুফি, একজন তাসাউফপন্থী তাইয়ান এবং লাতাইয়ান যতক্ষণ না বুঝে নাই, সে ততক্ষণ তরিকত বুঝে নাই। আগে লাতাইয়ান এবং তাইয়ান থেকে বুঝতে হবে। তাইয়ান মানে যা নির্দিষ্ট করা যায়, আর লাতাইয়ান মানে যা নির্দিষ্ট করা যায় না। আল্লাহ কয়জন বললাম আমরা? কিছুক্ষণ আগে বললাম না একজন। করছি কিনা নির্দিষ্ট? করছি না? একজন নির্দিষ্ট করছি কিনা? এই যে আল্লাহ একজন বলে আমরা নির্দিষ্ট করলাম, এখন এই একজন থেকে প্রশংসা জানাই যেগুলো, এগুলো হবে যে এই একজন থেকে। এখন একজনের আগে যারা আছে, আগে কি আছে না আছে এটা আমরা জানি না, ওগুলো ওখানে প্রশংসায় চলে না, এটা লাতাইয়ান, নির্দিষ্ট করার ঊর্ধ্বে। এখন ফ্যাক্ট, তৌহিদের ফ্যাক্ট, এই ফ্যাক্টটা হচ্ছে কোন জায়গায়? কাল গত বৈঠকে আমরা বসলাম যে এই নির্দিষ্টকরণতা, তাইয়নতা, এই এক কি বহু, এই যে তাইয়ন করলাম আমরা, নির্দিষ্ট করলাম, এটার মধ্যে কেউ সংখ্যাগত নির্দিষ্ট করেছে, সংখ্যাগত তৌহিদ, এই যে এক, আর কেউ করছে কি মূলগত, একটা যৌগিক, একটা মৌলিক। কেউ সংখ্যাগত করছে আদদি, আর কেউ করছে কি হাকিকি, মৌলিক। এখন আমরা কি করে বলবো কি এই যে এক বললাম আমরা, ওয়াহেদ যে বললাম, নির্দিষ্ট যে করলাম, এটা কিভাবে করলাম? এটা কিভাবে করলাম আমরা? কনফিউজ কিনা, রয়ে গেছে কিনা? বেশি বাড়াবাড়ি করা সুযোগ নাই আপনার। আপনি মুসলিম হয়ে এত বাড়াবাড়ি করেন, ওরা সর্বেশ্বরবাদ পালন করে বলতেছেন, বহু পালন করে বলতেছেন, ওদের জন্য আপনি ঝাড়া হচ্ছেন। আপনারটা না, আপনি যে তাইয়ান করলেন, নির্দিষ্টকরণ করলেন, আপনি জানেন এক না বহু? আপনার এই নির্দিষ্টকরণতার মধ্যে কনফিউজ আছে কি নাই? হ্যাঁ সুন্দর বলেছেন ইবনুল আরাবী, সুন্দর বলেছেন ইবনুল আরাবী। সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আপনি ওদের গুলাকেও কি করতে পারেন না, মানে ওদেরকে নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। কেন নাই? আপনারটাও কি, এটা আমি আলাদা সাবজেক্ট, এটা সালাতের ব্যাপারে আলাদা সাবজেক্ট আমি লিখেছি, ইবনুল আরাবী থেকে আমি লিখেছি এটা। মানে যে মানে যেখানে খোদার প্রেম বলা যায় সেটাকে সালাত বলা যায়, যে কথাটা আসছে, এটাকে ইবনুল আরাবী কিভাবে বলছেন? তিনি বলছেন যে আপনার আমার যে সালাতের বিষয়টা আছে, মানে যে আমরা যে ই করি, মানে নির্দিষ্ট করি, এটাও তো কনফিউজ থেকে যায়। পারফেক্ট না, কেউ বলেছেন, তিনাকে ওই স্রষ্টায় বলেছেন, বলেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ বলেছেন এক নাকি? বিশ্বস্ত ব্যক্তি বলেছেন যে এক। ওই এলমুলেকিন ও বললাম না, গত বছর বললাম না, কোনো বিশ্বস্ত ব্যক্তি বললেন যে ঘরের মধ্যে কাঙ্ক্ষিত ওই একজন আছে। বিশ্বস্ত ব্যক্তি বলার কারণে এটা বিশ্বাসযোগ্য হচ্ছে। সুতরাং আপনাকে তৌহিদটা বলার আগে আপনি আগে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। আপনার চরিত্রের মধ্যে যদি কি থাকে, কনফিউজ থাকে, আপনার কথাটা তো কনফিউজ থাকবে তো। সেই জন্য জীবনের 23টা বছর আলামিন হিসেবে তিনি স্বীকৃত ছিলেন, বিশ্বাসী হিসেবে স্বীকৃত ছিলেন।
এখানে জিতে কিছু নেই, এখানে আপনি বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই, আপনাকে মেনে নিতে হবে। আপনারটাও ওইরকম, ওদেরটা যেরকম এক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আপনারটাতেও কিন্তু কনফিউজ, এক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে। যাক, সে কথা আমরা বলবো না, বাড়াবাড়ির খাতিরে বাড়াবাড়ি, এটা আমি বাড়াবাড়ি করলে এটা বলবো। সুফিরা এটা বুঝে দেখে, কথা বুঝতে পারি, সুফিরা এটা বুঝে দেখেই তারা তাদের দরবারের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষের অবস্থান দিয়েছেন। এই মাসলা সুফিরা বুঝেন, কথা বুঝতে পারি, যার কারণে তিনারা সর্বজাতির মিলন কেন্দ্র হিসেবে ওনারা এটা রেখেছেন, কাউকে তাড়িয়ে দেননি। কেন তাড়িয়ে দেননি? সে মূর্তির পূজা করে, সেই গাছ বাসে, যেইটার করুক না কেন, হয়তো আমারটা সে বুঝতেছে না, ঘুরে আসবে, মানে এইভাবে থেকে কি করে ওরা এটা ছাড় দেয়, যেটা অন্য কেউ দিতে পারে না। যেটাকে আমরা ইয়া বলতে পারি, তো ধর্ম ঘোড়ামিতেও বলতে পারি, আমি ছাড়া কেউ ঠিক নেই, কি না না, আমি ছাড়া কেউ ঠিক নেই, সব বেঠিক। তো এত গোয়ার তুমি মিয়া, আপনাকে যদি পুঙ্খানুপুঙ্খানু রূপে আপনাকে যদি বিশ্লেষণ করা যায়, আপনার মধ্যে ওইটা আছে, যার কারণে কমিউনিস্টরা আপনাকে আঙ্গুল দেখাতে কি ভয় পায় না।